হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আর আজ আমি যাচ্ছি একটি ভাইরাল জায়গায়। থাম্বনেলের লেখা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং ছবি দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো যে আমি আজ কোথায় যাচ্ছি। তো আমি আজ যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। খুবই জাগ্রত মা এখানে। আজ যেহেতু আমি একা একা কোথাও যেতে পারি না, তাই বোনের বাড়ি চলে এসেছি বোনকে সঙ্গে করে নিয়ে যাব বলে। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাব বলে। স্টেশনে বসে আছি ট্রেন আসার অপেক্ষায়। আমাদের বেরাতে একটু দেরি হয়ে গেছে, একটু টেনশনেই আছি যে ঠিকঠাক সময়ে পৌঁছাতে পারবো কিনা, কারণ একটা নতুন জায়গায় যাচ্ছি, আমাদেরকে খুঁজে খুঁজে যেতে হবে। আর সকাল 7টা থেকে পুজো আরম্ভ হয় এবং 1:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং পূজা অর্চনা হয়। এবং পৌঁছালাম এমন একটা সময়, পুরো শেষ সময়। তো তাড়াহুড়ো করে সব কিছু নিয়ে নিলাম। আর এখানে পুজোর সামগ্রী মানে সবাই আছেন, আপনারা এলে নিশ্চয়ই দেখতে পাবেন। তো তাদের কাছে সবই কিনতে পাওয়া যায়, নিয়ে নিলাম, নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। আর এটা হচ্ছে ভোগের লাইন, প্রায় 100-150 লোক লাইনে দাঁড়িয়ে আছে। ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, মানে মুহূর্তের মধ্যে সব কিছু হয়ে গেল। তো যাই হোক, যেটুকু তুলে ধরেছি সেইগুলোই দেখাচ্ছি। মা এখানে 5 বছরের ছোট্ট বালিকা, তাই বাচ্চারা যেমন খেতে ভালোবাসে তেমনই নিয়ে যাবেন। ধরুন ক্যাডবেরি, বিভিন্ন জুস টুস এইরকম। আর মা এখানে চালকলা দিলে খুবই প্রসন্ন হন। তো এখানে চালকলাও নিয়ে মানে ওরাই দিয়ে দেবে। এখানে যারা যারা নিয়ে বসেছেন ওদের কাছে পেয়ে যাবেন। আর ফুলমালা নিয়ে নিলাম। মা এখানে ভক্তদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে থাকে। তবে আমি কতটা ভক্ত হতে পেরেছি সেই অনুযায়ী আমার মনের ইচ্ছা পূরণ হবে। আমি জানি না আমি কতটা ভক্ত হতে পেরেছি। যাই হোক, এইখানে আমাদেরকে পুজোর সামগ্রী জমা দিতে হবে, নাম গোত্র বলে লিখে দিতে হবে। তো আমরা জমা দিয়ে দিলাম। মা এখানে আমার মনের ইচ্ছা পূরণ করুক বা না করুক, বা সমস্ত ভক্তদের মনের ইচ্ছা পূরণ করুক বা না করুক, এখান থেকে মায়ের থেকে যে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন নিয়ে যাচ্ছি, এটাই তো অনেক বড় পাওনা। এমন একটা জায়গায় যেখানে শুধু পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইব্রেশন, যেখানে নেগেটিভিটির কোনো চান্স নেই। দেখো এতটাই ভিড়, আর সামনে একটা লম্বা মতো মেয়ে দাঁড়িয়ে গেছিলো। তো ভালো করে দেখতে পাইনি, তাও এক ঝলক দেখেছি। মায়ের মুখটা খুবই মিষ্টি, ছোট্ট বাচ্চা মেয়েদের মতো, যেন মনে হয় একটু আদর করে দিয়ে, এইরকম যেন জড়িয়ে ধরে একটু আদর করে দিয়ে। এতটাই সুন্দর, এতটাই সুন্দর মায়াবী চোখ মুখ, ছোট বাচ্চা বালিকা যেমন হয়। তবে একটা জিনিস, এখানে ভক্তের দেওয়া দান সামগ্রী কিছুই নেওয়া হয় না। বিশেষ এক একটা দিনে, যেমন অমাবস্যা পূর্ণিমাতে পুজোগুলো হয় না, সেই সময় ভক্তদের মধ্যে সবই বিতরণ করে দেওয়া হয়। আর যেহেতু বেশিক্ষণ থাকতে পারলাম না, তাই ভালো করে সময়ও কাটাতে পারলাম না, মানে নিমেষের মধ্যে সব কিছু হয়ে গেল। আর আমরা ঢুকলাম আর গেটটা বন্ধ করে দিল। এখানে মাকে যিনি সাজানোর দায়িত্বে থাকেন তিনি বলছিলেন যে আপনি কি ইউটিউবার? আমি বললাম হ্যাঁ। সেই অর্থে ইউটিউবার না, তবু বললো তাহলে বুধবার এসো, পূর্ণিমার দিন, মানে বলছিল আসার জন্য। আমি তো জানি আর যাওয়া হবে না। যাই হোক, পুজোর সামগ্রী জমা দিয়ে যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, আর মায়ের মানে ভোগ খাওয়ার জন্য দেখো মানে 100-150 লোক তো লাইনে দাঁড়িয়ে আছে, সব কি ভিডিও করা সম্ভব? তাই একদম শেষে এসে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এটা হলো হোমিওপ্যাথি মেডিকেল হল। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে নেমে মানিকতলা সুকিয়া স্ট্রিট বাস ধরতে হবে। আর এই যে হোমিওপ্যাথি মেডিকেল হলের কাছে এলেই বুঝতে পারবে এখানে লাইন থাকবে। বা মায়ের ভোগ সামগ্রী যেগুলো পুজোতে ব্যবহৃত হয়, তেমন ছোট ছোট দোকান বসে আছে, দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা সেই জায়গা। যদি কেউ মায়ের দর্শন পেতে চাও, পুজো দিতে চাও, তো আসতে পারো। মায়ের ছোট্ট মিষ্টি মুখটা একবার দর্শন করে যেতে পারো। আমাদের তেমন জায়গায় যাওয়া উচিত নয় যেখানে শুধু নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, নেগেটিভ ভাইব্রেশন, যেখান থেকে শুধুই নেগেটিভিটি নেওয়া যায়, যেখানে শুধু মানুষের ক্ষতি হয় আর নিজের ক্ষতি হয়, তেমন জায়গা বর্জন করা উচিত। বরঞ্চ যেখানে শুধু পজিটিভিটি, নেগেটিভিটির কোনো চান্স নেই, শুধু পজিটিভ এনার্জি, শুধু পজিটিভ, তেমন জায়গায় যাওয়া উচিত, যেখানে গেলে আত্মার শুদ্ধিকরণ হয়। আর যদি এখানে মায়ের ভোগ খেতে চাও, তাহলে একটু কষ্ট করে দাঁড়াতে হবে, কারণ যা কিছু ভালো আমাদের জীবনে, যা কিছু ভালো মানে অর্জন করতে হয়, তার জন্য একটু কষ্ট তো করতেই হয়। আর কষ্ট না করলে কেষ্ট পাবে কি করে? দেখো এত লোকের লাইন পেরিয়ে শেষমেশ পৌঁছে গেলাম ভোগ নিতে। তো আজ হয়েছিল পোলাও, পায়েস, মিষ্টি আর আর ফলও দিয়ে দেয়। যেহেতু আমরা একদম শেষের দিকে পড়ে গেছি, তাই আমাদের অতটা মানে সবই পড়েছে, তবে প্রথমের দিকে যারা থাকে তাদের একটু বেশি পড়ে বোধহয়, আমার মনে হলো। আর দিয়ে দেয় আলতা সিঁদুর, এগুলো দিয়ে দেয়। আর বাচ্চাদের জন্য দেয় জুস, ক্যাডবেরি, এগুলো থাকলে দিয়ে দেয়। তো প্রতিটা প্লেটেই কিন্তু আলতা সিঁদুরটা দিয়ে দেয়, এটা মাস্ট। আর ওই যে প্রথমেই বললাম না, যেনারা কিছুই রাখেন না সবই দিয়ে দেয় ভক্তদের মধ্যে, তো সবই দিয়ে দেয়। তবে বিশেষ বিশেষ একটা দিনে এদের ভক্তদের মধ্যে সমস্ত কিছু বিলি করে দেওয়া হয়, মায়ের শাড়ি থেকে আরম্ভ করে, মানে মায়ের যা ক্যাডবেরি, জুস, যে ধরনের মানে ভক্তরা যা কিছু দেয় সেগুলো সবই বিলি করে দেওয়া হয় ভক্তদের মধ্যে। তো তেমন দিনে যদি আমি আসতে পারতাম, তাহলে তো আমার জীবন সার্থক হতো।
আর আসার সময় ওরা বললো যে বাসে করে যাওয়া যাক। তো বাসে করে আসতে গিয়ে দেখা গেল অনেকটা লেট হয়ে গেল আর নাজেহাল অবস্থা আর কি। তবে আমার কিন্তু বাস চড়তে ওই একটাই গাড়ি যেটা আমার চড়তে ভীষণই ভালো লাগে, মানে সারা দুনিয়াটা দেখে দেখে আর বিভিন্ন ভাবনা চিন্তা করতে করতে আসা যায়। তো আসার পথে রাস্তার ধারে ধারে যে ফুল গাছগুলো হয় কলকাতার দিকে, তো সেই ফুল কয়েকটা তুলে নিয়েছিলাম। আর বাড়িতে এসে কানে গুঁজে ঢং করছি, দেখো কেমন। তো আজকের এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি একবার এই মায়ের মন্দিরে যাওয়ার ইচ্ছা থাকে তো একবার ঘুরে আসতে পারো। তো শনি মঙ্গলবারে ভালো পূজা হয়, তো যে কোনো দিনেও যেতে পারো। তো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবারও দেখা হবে।